হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ভিজিসি ইটস ইউর ফ্যামিলি। তোমরা যারা যারা 2024 শিক্ষা বর্ষে উচ্চ মাধ্যমিক এক্সামিনেশন দিছো, এবার তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। রেজাল্ট পাবলিশের পর অনেকের ইচ্ছা আছে গ্রাজুয়েশন করা। গ্রাজুয়েশন করার জন্য তোমরা বিভিন্ন স্ট্রিম চুজ করতে পারো, বিএসসি, বিএ, বিকম, বিবিএ। এই স্ট্রিমগুলো যাওয়ার জন্য তোমাদের প্রথমে কি করতে লাগবে, বিভিন্ন কলেজগুলো অ্যাপ্লিকেশন করতে লাগবে। অ্যাপ্লিকেশন করার পর কিছু কিছু কলেজে তোমাদের ডাইরেক্ট নাম্বারের মাধ্যমে মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং কিছু কিছু কলেজে তোমাদের এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে মেরিট লিস্ট পাবলিশ হবে। এই যে এন্ট্রান্স এক্সামিনেশন হবে, তার মধ্যে বিভিন্ন কলেজ যেমন যাদবপুর ইউনিভার্সিটিতে তোমাদের এন্ট্রান্স এক্সামিনেশন হবে, তারপরে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে এন্ট্রান্স এক্সামিনেশন হবে, এমন বিভিন্ন জায়গায় এন্ট্রান্স এক্সামিনেশন হয়। বাকি অনেক জায়গাতে তোমাদের শুধুমাত্র স্কোর যে 12-এ তোমরা মার্কস পাচ্ছ সেটার ভিত্তিতে অ্যাডমিশন নেয়। এর মধ্যে অলরেডি বিভিন্ন ইনস্টিটিউট গুলায়, বিভিন্ন কলেজ গুলায় কিন্তু অ্যাডমিশন স্টার্ট হয়ে যাচ্ছে। অ্যাডমিশন স্টার্টের জন্য যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন বেরিয়ে পড়ছে। যেমন অলরেডি আমি ভিডিও নিয়ে জানাইছি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, স্কটিশ চার্চ কলেজ, এগুলোর ক্ষেত্রে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে। ঠিক তেমনই কলকাতার মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে একটা ভালো কলেজ, সেটা রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, যেটা ন্যাকের দ্বারা A++ গ্রেড যুক্ত কলেজ, যেটা ওয়েস্ট বেঙ্গলে খুব কম সামান্য কলেজেই আছে যে A++ আছে। তো সব থেকে ভালো কলেজ থেকে যদি পড়াশোনা করতে চাও, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, তার কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে। আর তবে বলে রাখি, এই যে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে যারা যারা পড়াশোনা করবা, তাদের বা অ্যাডমিশন নিতে চাও, তাদের কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশন দিতে লাগবে। এইখানে তোমাদের প্রথমে রিটেন এক্সামিনেশন হবে এবং রিটেন এক্সামিনেশনে তোমরা যদি পাস করো, মেরিট লিস্ট পাবলিশের পর পরবর্তীতে তোমাদের ভাইবা হবে। ভাইবার পর দুইটা নাম্বারের ভিত্তিতে কিন্তু পরবর্তীতে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে এবং ফাইনাল মেরিট লিস্ট দেখে তোমাদের অ্যাডমিশন হবে। এই কলেজ এতই সুন্দর কলেজ, তোমরা জানো যে অটোনমাস কলেজ। এইখানে শুধুমাত্র তোমরা বিএ বা বিএসসি, এমএ বা এমএসসি করতে পারো, অর্থাৎ এখানে তোমাদের বিকম বা বিবিএ এর অপশন থাকতেছে না। সো ব্যাচেলর অফ আর্টস এবং ব্যাচেলর অফ সায়েন্সের স্টুডেন্টরা, যে স্ট্রিমে যারা যারা এই স্ট্রিমে পড়াশোনা করতে চাও, তারাই এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে ডিটেলস আমি, হোস্টেল কেমন করে পাওয়া যায়, রিটেন টেস্ট কবে হবে, ভাইবা কখন হবে, কত নাম্বারের হবে, কোশ্চেন পেপার কেমন হবে, তারপরে কত টাকা ফিস পেমেন্ট করতে লাগবে, কোর্স স্ট্রাকচার কেমন থাকবে, ওকে, অনার্স করলে কি করতে হবে, পাস করা যায় কি যায় না, সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওটা আমি ডিসকাস করব। এবং কারা কারা এখানে অ্যাডমিশন নিতে পারবা, সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওটা আমি ডিসকাস করবো। ভিডিওটা একটু বড় হবে, তার জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখো। প্রথমে বলে রাখি যে এইবার ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন কলেজকে কিন্তু একটা পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন নেওয়ার কথা, কিন্তু বিভিন্ন অটোনমাস যে ইনস্টিটিউটগুলো আছে, সেই অটোনমাস ইনস্টিটিউটগুলো যেমন রবীন্দ্র ভারতী, যাদবপুর ইউনিভার্সিটি, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, এগুলো কিন্তু নিজেদের নিজেদের এন্ট্রান্স এক্সামিনেশন বা নিজেদের মতো করে অ্যাডমিশন নেবে। তার জন্য সেগুলা কিন্তু ওই পোর্টালের মাধ্যমে অন্তর্ভুক্ত হওয়ার কোনো চান্স নাই। তার জন্য অলরেডি এগুলা অটোনমাস বডিগুলা অলরেডি অ্যাপ্লিকেশন বের করে দিছে। যেমন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে এখন তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারো, যারা যারা 2023-তে পাস করছো বা 2024-তে উচ্চ মাধ্যমিক পাস করছো, শুধুমাত্র রেগুলার ক্যান্ডিডেটরাই, অর্থাৎ বা 2023 ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাডমিশন নিতে পাবে। তোমরা যেমন দেখতে পারো স্কটিশ চার্চ কলেজ, প্রেসিডেন্সি কলেজ, তারা কিন্তু 2021, 22, 23, 24 এত দিন পাস করলেও, এগুলা সালের মধ্যে পাস করলেও তোমরা অ্যাডমিশন নিতে পারছো। কিন্তু রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে শুধুমাত্র 2023, 2024-এ যারা যারা পাস করছো, তারাই এখানে কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য অ্যাপ্লিকেবল হবা। এবং এইখানে শুধুমাত্র বয়েজ স্টুডেন্টরাই অ্যাপ্লিকেবল, কোনো গার্লস কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবে না। ওকে, সো এখান থেকে দেখতেই পাচ্ছ যে অলরেডি 2023-তে অল ইন্ডিয়ার মধ্যে NIRF র্যাঙ্কিং যদি দেখো কলেজ ক্যাটাগরিতে, সেটা 15 নাম্বারে। তাহলে বুঝতেই পারছো যে সারা ভারতবর্ষের মধ্যে কত একটা ভালো জায়গায় তোমরা অ্যাডমিশন নিতে যাচ্ছ, যদি পড়াশোনা করো ঠিক করে আর এন্ট্রান্স এক্সামিনেশন দাও। এখানে যদি ডিটেলস জানতে চাও, তোমরা ডিটেলস জানার জন্য এখানে দেখো বিএ বিএসসি অ্যাডমিশন 2020 আসো। এখানে আমরা বিএ বিএসসি অ্যাডমিশন নর্মস 2024 ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো সমস্ত ক্রাইটেরিয়া আমাদের খুলে আসবে। প্রথমেই দেখতে পাচ্ছ যে A++ গ্রেড যুক্ত কলেজ, সিজিপিএ 3.58, যেটা খুবই ভালো হয় একটা কলেজের জন্য। তার জন্যই তোমরা দেখতে পাচ্ছ ভারতের মধ্যে এত ভালো করে। শুধুমাত্র বয়েজ স্টুডেন্টরাই অ্যাডমিশন নিতে পাবা, এখানে কোনো পাস কোর্স পড়াশোনা করতে পারবে না। অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স হিসেবে যে পাস কোর্স পড়ানো হয়, যেমন কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে, সেটা কিন্তু তোমাদের এখানে হচ্ছে না। কলকাতা ইউনিভার্সিটির আন্ডারেই এই রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, তবে এটা অটোনমাস। এখানে শুধুমাত্র অনার্স কোর্স করানো হয়, 4 বছরের অনার্স কোর্স। এখানে দেখতে এডুকেশন ফর 4 ইয়ার বিএ বিএসসি প্রোগ্রাম, ওকে, 4 ইয়ার অনার্স কোর্স। এখানে ইনফরমেশন দেখতে পাচ্ছ যে তোমাদের
6 মেতে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে এবং ফর্ম ফিল আপ লাস্ট ডেট কত থাকতেছে 14 জুন। 14 জুন দুপুর 12টা অব্দি ফর্ম ফিল আপ করতে পারছো, এর পরবর্তীতে ফর্ম ফিল আপ করতে পারবো না। ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের টাকা দিতে লাগে। এসসি এসটি পিএইচ ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য দিতে লাগছে 350 টাকা, ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরিদের জন্য 400 টাকা এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য 450 টাকা তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য দিতে লাগছে। এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন দেখি এই যে এখানে 2024 যারা যারা পাস করছো তারাই একমাত্র এখানে অ্যাডমিশন নিতে পাবা বা ফর্ম ফিল আপ করতে পাবা, তাছাড়া কিন্তু ফর্ম ফিল আপ করতে পাবা না। এরপরে আসি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এখানে তোমরা যারা যারা অ্যাডমিশন নিবা সকলে হোস্টেল পাওয়া যাবা। হোস্টেল তোমরা যেদিন যখন তোমাদের ক্লাস স্টার্ট হবে তার একদিন আগেই তোমরা হোস্টেল পাওয়া যাবা, হোস্টেলে তোমরা থাকতে পারো। হোস্টেলের জন্য এক্সট্রা টাকা দিতে লাগবে, এটা আমি পরবর্তীতে জানাচ্ছি কত টাকা দিতে লাগবে। এবার তোমাদের এখানে কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে হবে, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও দেখাবো। এন্ট্রান্স এক্সামিনেশন কবে হবে, কত নাম্বারের হবে, এন্ট্রান্সের মধ্যে থিওরি এবং ভাইভা কোনটায় কত কি হবে, আমি সমস্ত কিছু বলতেছি। ওকে, এন্ট্রান্স এক্সামিনেশন হবে। এবার এন্ট্রান্স এক্সাম সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের যে এই যে মেরিট লিস্ট পাবলিশ হবে, মেরিট লিস্ট পাবলিশ হওয়ার জন্য একটা কিন্তু মনে রাখবা যে এগ্রিগেট কিন্তু প্রতিটা ইউনিভার্সিটি বা প্রতিটা কলেজ আলাদা আলাদা ভাবে এগ্রিগেট কিন্তু প্রকাশ করতে পারে। যেমন স্কটিশ চার্চ কলেজের যদি দেখো সেটা এক ধরনের ভাবে এগ্রিগেট প্রকাশ করে, তোমরা ওই ভিডিও দেখে আবার কনফিউশন হবে না যে ওইখানে তো এগ্রিগেট একভাবে মেজার করলো, ইন্ডেক্স এখানে একভাবে করতেছে। হ্যাঁ, ওটা ডিপেন্ড করে প্রতিটা কলেজ বা ইউনিভার্সিটির উপর। ওকে, এখানে যদি দেখো এগ্রিগেট কি বলা আছে, এগ্রিগেট বলা আছে তোমাদের বেঙ্গলি ইংলিশ তো মাস্ট লাগবে এবং তাছাড়া যে টপ 3 আছে, তো বেঙ্গলি ইংলিশ লাগবেই, এটার নাম্বার যোগ হবে এবং সঙ্গে সঙ্গে তোমাদের যে বেঙ্গলি ইংলিশ বাদে যেটা টপ 3 আছে বা এনভায়রনমেন্টাল সায়েন্স বাদে, ওকে, বেঙ্গলি ইংলিশ আর এনভায়রনমেন্টাল সায়েন্স বাদে যে টপ 3 থাকবে সেটা তোমাদের অ্যাড হবে। আর বেঙ্গলি ইংলিশ তো অ্যাড হবে, কারোই বাদ যাবে না। কেউ যদি বেঙ্গলিতে কম পাও তবু সেটা অ্যাড হবে। ওকে, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য, ডব্লিউবিসিএসএস বোর্ডের জন্য। আর যারা আদার্স বোর্ড আছে যেমন সিবিএসসি বোর্ড আছে, আইসিএসসি বোর্ড আছে, তাদের জন্য টপ 4 সাবজেক্টকে তোমাদের অ্যাড করবে। অবভিয়াসলি তোমাদের এখানে কি এনভায়রনমেন্টাল সায়েন্সকে অ্যাড করবে না। ওকে, এবার তোমাদের এখান থেকে আরো ইম্পর্টেন্ট জিনিস আমি বলতেছি যে হোস্টেলস তোমাদের কি হবে পরবর্তী যখন তোমাদের অ্যাকচুয়ালি যারা যারা অ্যাডমিশনের চান্স পাবা তাদের 8 জুলাই থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে এবং 7 জুলাই তোমাদের হোস্টেল দেওয়া হবে, হোস্টেলে তোমরা ওখানে প্রবেশ করতে পারবা। ওকে, হোস্টেল থেকেই পড়াশোনা করবা। এবার আসি যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি। আমি এখানে প্রথমে বললাম যে 2024-23 স্টুডেন্টরাই শুধু অ্যাডমিশন হতে পাবা। তাহলে তোমরা যারা যারা বেঙ্গলি অনার্স নিয়ে পড়াশোনা করতে চাও বা বেঙ্গলি মেজর নিয়ে পড়াশোনা করতে চাও, ওকে, তারা তারা তোমরা কি করতে পারছো, এখানে হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ করার জন্য বলছে লাস্ট এক্সামিনেশন, অর্থাৎ তোমরা ক্লাস 12 যে পড়াশোনা করছো সেখানে কিন্তু তোমাদের 50% এগ্রিগেট নাম্বার লাগতেছে। ওকে, এগ্রিগেটে 50%। এগ্রিগেট তো বললাম কেমন করে মেজার করবে, এগ্রিগেট হচ্ছে বেঙ্গলি ইংলিশ প্লাস টপ 3 সব মিলে হচ্ছে দেখবে। ওকে, তার মানে 500তে তোমরা যদি কেউ 300 পাও তার মানে সেটা হচ্ছে এলিজিবল হয়ে যাবে, কারণ ওটা এগ্রিগেটে 50% লাগবে। এগ্রিগেট কত বললাম, বেঙ্গলি ইংলিশ টপ 3 100 100 100 100 প্লাস 300। ওকে, তার মানে হচ্ছে 500, 500 এর মধ্যে তোমরা কত হচ্ছে 500 এর মধ্যে 250 পেলেই হবে। এবং সঙ্গে সঙ্গে বেঙ্গলিতে তোমাদের কত লাগবে হচ্ছে 60%। এটা কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের লাগতেছে। এবং কেউ যদি ইংলিশ মেজর নিতে চাও, ইংলিশ মেজর নিলে কিন্তু তোমাদের এত পার্সেন্ট লাগতেছে, দেখতে পাচ্ছ ইংলিশে 75% লাগবে এবং এগ্রিগেটে এটা। বাকি সবগুলো সংস্কৃত হিস্ট্রি এখান থেকে তোমরা দেখে নিও, তো বেশিরগুলোর ক্ষেত্রে 60% লাগতেছে। পরবর্তী ইকোনমিক্স এর ক্ষেত্রে 50%, ম্যাথামেটিক্স এ লাগতেছে, ফিজিক্স এর ক্ষেত্রে 70% তোমাদের এগ্রিগেটে লাগতেছে এবং ম্যাথামেটিক্স আর ফিজিক্স এর ক্ষেত্রে তোমাদের 70 লাগতেছে আউট অফ 100। সো এখান থেকে তোমরা এমন করে প্রতিটা দেখে নিও। তোমরা এখান থেকে যদি ফিজিক্স পড়তে চাও, ফিজিক্সের জন্য খুবই ভালো একটা কলেজ, তোমরা এখান থেকে পড়াশোনা করতে পারো, সুন্দর জিনিস, সুন্দর কলেজ। এবং সঙ্গে সঙ্গে এটাও তোমাদের বলে দিচ্ছি, কেউ যদি 4 বছরের জন্য অনার্স নিয়ে ভর্তি হলো, 3 বছরে যদি কেউ আউট হয়ে যাও তোমরা কিন্তু আউট হয়ে যাইতে পারো, পরবর্তীতে এসে তোমরা এক্সামিনেশন আবার দিতে পারো। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছ যে ডিটেলস সিলেকশন প্রসিডিওরে বলি যে তোমাদের রিটেন টেস্ট আর যে ভাইবা টেস্ট হবে সেটা কেমন কেমন হবে। যদি ইংলিশ মেজর নিয়ে পড়াশোনা করতে চাও, ইংলিশের জন্য রিটেন এক্সামিনেশন 30 নম্বরে হবে এবং ভাইবা ভয়েস কত হবে তোমাদের দেখতে পাচ্ছ, সরি ভাইবা তোমাদের 20 মার্কসের হবে। আর রিটেন এক্সামিনেশনের জন্য তোমরা 30 নাম্বারের জন্য পাচ্ছ 60 মার্কস। এখানে পার্ট কোশ্চেনের সিলেবাস কি কি থাকবে দেখো, এটা গ্রামার বলা আছে, এটা থাকবে পার্ট 2 তে কম্পোজিশন বলা আছে, সমস্ত কিছু বলা আছে, এখানে তোমরা একবার নিজেরা দেখে নিও সিলেবাস। তাছাড়া বলি তোমাদের অ্যাকচুয়ালি ক্লাস 11 এবং ক্লাস 12 এর সিলেবাসটাই মেইনলি হচ্ছে এন্ট্রান্সের সিলেবাস, তবুও এটার প্রতিটা নিচে নিচে সিলেবাস দেওয়া আছে, তোমরা দেখে নিও। বেঙ্গলির ক্ষেত্রে দেখতে পাচ্ছ ফুল মার্কস রিটেন এক্সামিনেশনের জন্য 30, 1 ঘন্টা টাইম দিতেছে এবং তোমাদের এখান থেকে দেখে নিও। ওকে,
টোটাল সিট দেওয়া আছে, টোটাল এই যে টোটাল সিট ইন সাবজেক্ট দেওয়া আছে, সমস্ত কিছু বলা আছে। সংস্কৃতের জন্য ওইখানে অ্যাডমিশন টেস্ট দেওয়া আছে কত কত লাগতেছে, এখানে টোটাল সিটও দেওয়া আছে কত অ্যাপ্রক্সিমেটলি 10টা, এখান থেকে দেখতে পারো। তারপর ফুল মার্কস ফর দ্য রিটেন টেস্ট, এতে হিস্ট্রির জন্য দেখতে পাচ্ছ, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, প্রতিটার জন্য তোমরা একবার দেখে নাও। ফিজিক্সের ক্ষেত্রে যেমন তোমাদের টোটাল হচ্ছে কি হচ্ছে ফুল মার্কস রিটেন টেস্ট কত 50 নাম্বারের, সঙ্গে সঙ্গে তোমাদের কি হচ্ছে 50 নাম্বারে 25টা কোশ্চেন থাকবে, 2 নাম্বারই কোশ্চেন। ওকে, 1 আওয়ার টাইম থাকবে রিটেন টেস্টের জন্য। আর রিটেন টেস্টের সিলেবাস কি, ক্লাস 11-12 এর মেইন সিলেবাস, তবু এখান থেকে দেখে নিও সিলেবাস এখানে বলা আছে যে কি কি আছে। ওকে, 11-12 এর সিলেবাসটাই দেখতে পাবা। তো এমন করে কেমিস্ট্রি বাকি সবগুলোর ক্ষেত্রে তোমরা একবার তোমরা দেখে নিও। ওকে, এখান থেকে দেখে নিও। কম্পিউটার সায়েন্স সমস্ত কিছু আছে এখানে বলা আছে, আমি বললাম। ওকে, এবার দেখো তোমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশন হবে, অ্যাডমিশন টেস্ট কবে হবে। অ্যাডমিশন টেস্ট যদি দেখো ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে তোমাদের 12/6। ওকে, তাহলে জুনে এক্সামিনেশন হচ্ছে 18ই জুন। 18ই জুন তোমাদের এক্সামিনেশন হচ্ছে 11টা থেকে 12টা হচ্ছে 1 ঘন্টার অ্যাডমিশন টেস্ট। তারপর ডেট পাবলিকেশন অফ দ্য মেরিট লিস্ট অফ দ্য আফটার রিটেন টেস্ট, তোমাদের রিটেন টেস্টে যারা যারা পাস করবা, পাস করার পর মেরিট লিস্ট পাবলিশ হবে। পাবলিশ হওয়ার পর তোমাদের ভাইবার ডেট দেওয়া আছে, ভাইবা কবে হবে, 24, 25, 26 তারিখে হচ্ছে তোমাদের জুনের ভাইবা হবে। ভাইবা হওয়ার পর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হলে তোমাদের অনলাইনে অ্যাডমিশন নিবা। অনলাইনে অ্যাডমিশন কবে নিবা হচ্ছে 29 তারিখ অ্যাডমিশন নিবা, এবং পরবর্তীতে ক্লাস এখান থেকে স্টার্ট হবে। ওকে, অনলাইন অ্যাডমিশন নিবা। অনলাইন অ্যাডমিশন নেওয়ার পর জুলাইয়ের 2 তারিখে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, ওইখানে যাইতে লাগবে, এবং পরবর্তীতে 8 তারিখ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, এবং 7 তারিখে তোমরা হোস্টেল পাচ্ছ। ওকে, এখান থেকে ঠিক তেমনই দেখে নিতে পারো ইংলিশের কবে এক্সামিনেশন। ওকে, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, জুওলজি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, বেঙ্গলি, সংস্কৃত, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এখানে সমস্ত কিছু তোমরা হচ্ছে কবে কবে এখানে পড়াশোনা এন্ট্রান্স এক্সামিনেশন হবে, অ্যাডমিশন টেস্ট হবে, তোমরা এখান থেকে ডিটেলসে দেখে নাও। ওকে, ইম্পর্টেন্ট এইখানের মধ্যে হচ্ছে। ওকে, তাহলে এবার তোমাদের দেখি ফিসটা কত থাকে সেটা তোমাদের দেখাই দিই। ফিসটা তোমরা দেখার জন্য, ওকে, ফিসটা আমি একবারে তোমাদের দেখাই দিই। এখান থেকে প্রসপেক্টাসে গেলেই তোমরা ফিস দেখতে পাবা, যে বিএ বা বিএসসির জন্য ফিস দেখতে পাচ্ছ, অ্যাডমিশন ফিস। তোমরা যদি দেখো দেখো বিএ এক্সপার্ট ইংলিশ ছাড়া যারা যারা আছে তোমাদের টোটাল কত লাগতেছে 6,600 টাকা, এবং হোস্টেলে যদি থাকো হোস্টেলে লাগতেছে তোমাদের 8,200 টাকা। তারপর টোটাল খরচা পড়তেছে তোমাদের 14,800 টাকা। এমন করে দেখতে পারো সায়েন্সের জন্য কত লাগবে, ম্যাথের জন্য, ফিজিক্সের জন্য, সাপোজ তুমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছো, তাহলে ফিজিক্সের জন্য তোমাদের টোটাল দেখতে পাচ্ছ এখানে আছে 8,800 টাকা পড়াশোনার জন্য, হোস্টেলে থাকার জন্য 8,200 টাকা, এবং টোটাল খরচা পড়তেছে 17,000 টাকা। এইভাবে তোমরা সমস্ত ফিস গুলো তোমরা দেখে নিতে পারো। ওকে, হোস্টেল প্লাস হচ্ছে পড়াশোনার জন্য কত খরচা, দুটাই বলা আছে। ওকে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। সিট ক্যাপাসিটি প্রসপেক্টাসে আসলে সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবা। এত ভালো ইউনিভার্সিটি, এত ভালো কলেজ বা ইউনিভার্সিটি যেটাই বলো তোমরা, ওকে, কারণটা এমএ এমএসসি করা যায়, ইউনিভার্সিটিও বলতে পারো। তো এত সুন্দর কিসের জন্য, এখানে প্রসপেক্টাসে দেখলে সমস্ত কিছু দেখতে পাবা। তোমাদের এখান থেকে পড়ার পর কোথায় কোথায় যেতে পারো, কি কি তোমাদের আউটকাম বের হবে, কি কি জানতে পারো। ওকে, কেমন ক্যাম্পাসিং হয়, তোমাদের যারা যারা এমএ করবা, এমএ করার পর অনেক কোচিং সেন্টার ক্যাম্পাসিং হয়, তাছাড়া কোচিং দেওয়া হয়। এখান থেকে দেখতে পাচ্ছ যেমন কোচিং ফর কম্পিটিটিভ এক্সাম, ওইখানে অনেক কম্পিটিটিভ এক্সামের জন্য কোচিংও দেওয়া হয়, সেখান থেকে তোমরা কোচিং নিতে পারো। যেমন প্লেসমেন্ট সেল অফ দ্য কলেজ অফার্স কোচিং অফ দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন। ওকে, তোমরা এখানে দেখতে পারো কিসের কিসের কোচিং দেয়, নেট সেট, ডব্লিউবিসিএস, সিজিএল, রেল, ব্যাংক, পিএসসি, ইটিএস এর জন্য কোচিংও দেওয়া হয় কলেজের ভিতরেই। তো ফ্রিতে তোমরা কোচিং করতে চাইলে কোচিংও করতে পারো, এখান থেকে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে নিতে পারো। ওকে, তাহলে ডিটেলস তোমরা যদি দেখতে চাও এখান থেকে দেখে নিবা, কোথায় আছে এখানে আসলেই তোমরা দেখতে পাবা। এই যে প্রসপেক্টাস দেওয়া আছে, প্রসপেক্টাস 2024, এখান থেকে দেখে নিও। ওকে, ভিডিওটা একটু বড় হচ্ছে জানি, বাট এখানে ডিটেলসে আমি সমস্ত কিছু শেয়ার করতেছি। এবার তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখতে চাও এখান থেকে দেখবা অ্যাডমিশন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ওকে, 2023 তে যদি দেখো তোমার 2020 যদি ফিজিক্স কোশ্চেন দেখতে চাও, ওকে, সার্চ করো ফিজিক্স কোশ্চেন দেখতে পাবো। ফিজিক্স কোশ্চেনে ওকে, তখন কিন্তু টোটাল মার্কস এর আগের বার 2020 তে 75 নাম্বারে হয়েছে, কিন্তু এইবার তোমাদের কত হবে মনে রাখবা যে 50 নাম্বারের হবে, 25টা কোশ্চেন থাকবে। আগেও 25টা কোশ্চেন ছিল, আগে একটার জন্য হচ্ছে 3 নাম্বার করে ছিল, এখন হচ্ছে একটার জন্য 2 নাম্বার করে দিছে। এখান থেকে তোমরা কোশ্চেন দেখো, ইংলিশে এবং বাংলা দুইটার ভাষাতে কোশ্চেন থাকে, তোমরা এখান থেকে কোশ্চেন দিতে পারো। ওএমআর বেসিসে এক্সামিনেশন হয়। ওকে, ওএমআর শিটে তোমরা দেখতে পারো। আর এখানে হচ্ছে একটার জন্য আগে ছিল হচ্ছে 3 মার্কস নেগেটিভ মার্ক, 3 হচ্ছে পজিটিভ মার্কিং উইথ নেগেটিভ মার্কিং 1 ছিল, এখন এটা চেঞ্জ হয় 2 এবং হচ্ছে 0.63 হবে নেগেটিভ মার্কিং হবে। তোমরা তাহলে এখান থেকে দেখে নিও, বাংলা ইংলিশ দুটাই আছে। এখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সমস্ত কিছু দেওয়া আছে,
যারা যারা পড়াশোনা করতে চাও এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে পারো, 2022 2019 সমস্ত কিছু দেওয়া আছে, সমস্ত কোশ্চেন দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারো। ওকে, তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখে তোমরা বুঝতে পারবা যে কেমন ধরনের কোশ্চেন আছে। আর পড়াশোনার সিলেবাস অনুযায়ী তো দেখাই দিলাম সিলেবাস কই থেকে দেখতে পাবা, বা 11 12 এর পড়াটা ভালো করে একবার করতে পারো। ওকে, এবার রামকৃষ্ণ মিশনে তোমরা এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে পড়ার জন্য এত ধরনের জোর করে বলতেছি, কারণটা তোমাদের মনে রাখো সব থেকে বেশি স্কলারশিপ ফেলোশিপ তোমরা কিন্তু রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির থেকেই পাবা। তোমরা যদি ভালো স্টুডেন্ট হও বা তোমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি খারাপ হয়, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের স্কলারশিপ পাবা। তোমরা যেমন যাদবপুর ইউনিভার্সিটি থেকে তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ হলে বা তোমাদের যদি কোনো মেরিটিয়াস স্টুডেন্ট হও, তোমরা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি থেকে প্রচুর স্কলারশিপ পাও, যে স্কলারশিপ গুলো পাওয়ার পর পরবর্তীতে তোমাদের পড়ার জন্য বাড়ি থেকে প্রায় টাকা না নিতে লাগে না বললেই চলে। ওকে, কি কি স্কলারশিপ পাও, কেমন করে পাইতে পারো, এগুলো জানার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি সমস্ত ডিটেল জানাবো, কেমন করে বিভিন্ন যে কোম্পানির স্কলারশিপ গুলো আছে সেগুলো তোমরা কেমন করে পেতে পারো, তোমাদের ইউনিভার্সিটির ইন্টারনাল স্কলারশিপ সেগুলো তোমরা কেমন করতে পারো, তারপরে বাকি যে ইন্সপায়ার স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ, বাকি স্কলারশিপ গুলো কেমন করে পেতে পারো। ওকে, যেগুলো সবাই জানো ওগুলোও কেমন করে পেতে পারো, সমস্ত কিছু আমি এই চ্যানেলে ডিসকাস করতে থাকবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবং সঙ্গে সঙ্গে বলি, তোমরা যে কোনো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করো, তোমরা যদি ফিজিক্সকে ইন্টারেস্টিং ভাবে পড়তে চাও এবং ফিজিক্সে মেজর নিতে চাও, বা বিভিন্ন তোমরা অন্য কিছু মেজর নিলে এবং ফিজিক্সে মাইনর আছে, তোমরা যদি ফিজিক্সকে ইন্টারেস্টিং ভাবে পড়তে চাও তাহলে ফিজিক্স চ্যানেলে জয়েন করতে পারো, ফিজিক্সের পেইড বেসে জয়েন করতে পারো। পেইড বেসে ইন্টারেস্টিং ভাবে পড়ানো হয় এবং ফিজিক্সের ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবা যে কত ডেমো লেকচার দেওয়া আছে, সেখানে তোমরা দেখতে পারো যে ফিজিক্সে কেমন ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করা যায়। ওকে, তাছাড়া আইআইটি জ্যামের বেসে যদি কেউ পড়াশোনা করতে চাও সেটা তোমরা জয়েন করতে পারো। ওকে, তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে এই আপডেটগুলো শেয়ার করে দাও। ওকে, আর তোমরা যা কিছু কম জানার ইচ্ছে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা, বাই বাই, টেক কেয়ার। এমন এডমিশন সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বাই বাই, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে এন্ট্রান্সের জন্য ভালো করে প্রিপারেশন স্টার্ট করো, আর এখান থেকে যারা যারা পড়বা পড়াশোনা করবা সত্যি কিন্তু খুব ভালো জায়গা থেকে পড়াশোনা করতে। টাটা।